সব সময় কিন্তু আমাদের মাছ দিয়ে ঝোল খেতে ইচ্ছা করে না, কোনো সময় একটু নিরামিষও খেতে ইচ্ছা করে। তো আজই সেরকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি মনীষা, আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখানে আজকে আমি যে রান্নাটা করব, পটল আলু পটলটা কিন্তু আজকে নিরামিষভাবেই করব। অনেক তো হলো পটল চিংড়ি মাছ দিয়ে ঝোল, আজ একটু অন্যরকমভাবেই করি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই গোলমরিচ, দারচিনি, এলাচ আর 2-3টে লবঙ্গ কড়াইতে হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে জিরে, গোটা জিরে, সেটাকেও হালকা করে শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে আছে, তার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এটার মধ্যে আমি দিয়ে দেবো আলু, যে ডুমডুম করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকেই ভেজে নেব। এখানে আলুগুলোকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম অল্প করে লবণ। এবার নেড়ে দেখবে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখো হালকা কিন্তু লাল লাল হয়ে এসেছে, এখনও পুরো লাল লাল হয়নি। আর দেখেছো আমি এরকমভাবে এতটাই লাল লাল করেছি, তারপরে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিয়েছি। পটলটা হালকা একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। পটলগুলো কিন্তু আমি পুরো খোসা ছাড়াইনি, আবার বেশি খোসাও রাখিনি। দেখেই বুঝতে পেরেছো একদম হালকা খোসা আছে, যাতে পটলগুলো না চিপসে যায়। ভাজতে ভাজতে পটলগুলো দেখবো অনেক সময় চিপসে যায় যদি সব খোসা ফেলে দিই। আবার যদি বেশি খোসাও রাখি তাহলে খেতে ভালো লাগে না, কেমন খোসা খোসা লাগে যখন আমরা পটলটা খাই। এই জন্য কিন্তু একদম সামান্য সামান্য খোসা রেখেছি। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেবো, যাতে পটলটা নরম হয়ে যায়, এদিকে লালও হয়ে যায়। আর দেখেছো কেমন লাল লাল করে ভেজেছি। তারই মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলু ছিল সেই আলুগুলো, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো বাটাবাটির ঝামেলায় আমি যাইনি। তারপরে যে যখন সব সবজিগুলো লাল হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম হলুদটা যদি আগের থেকে দিয়ে দিতাম না, তেলটা পুরো পুড়ে পুড়ে যেত। এই জন্য হলুদটা একটু পরেই দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে আমি গরম জলটা হালকা একদম উষ্ণ করে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ তোমার জল তুমি বুঝতেই পারবে যে এখানে কতটা জল লাগবে। এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়েছিলাম, আর তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলু পটল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটল তোমার সেদ্ধ হয়ে গেছে, কারণ ঢাকা দিয়ে দিয়ে তখন ভেজেছিলাম। আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই ঢাকা দেওয়ার জন্য। তারপরে পটলগুলো এরকমভাবে খুন্তির সাহায্যে ভেঙে নেব, যাতে ঝোলটা ঘন হয়। এরকমভাবে যদি আলুগুলো ভেঙে ভেঙে দিই তাহলে ঝোলটাও তোমার ঘন হয়, একদম পাতলা টেলটেলে থাকে না। এখানে কিন্তু আমি জিরে, গোলমরিচ, একটু গরম মশলা ছাড়া আর কোনো মশলা, বাটা মশলা কিছু ইউজ করিনি। আর এরকমভাবে আরেকবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে দেখেছো প্রায় ফুটে উঠেছে, প্রায় শেষ হওয়ার মতন হয়ে গেছে আমার রান্না। তারই মধ্যে যে ভাজা মশলাগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দেবো। আর এই সময় গন্ধটা যে এত দারুণ লাগে, তোমরা বাড়িতে যদি রান্না না করো তবে বুঝবে না। আর কালারটাও দেখেছো চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে একদিন বাড়িতে করে দেখবে অবশ্যই ভালো লাগবে। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা দেখেছো দারুণ এসেছে। কিন্তু এটাতে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুধু 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর ভাজা মশলা। তো রান্নাটা দারুণ হয়েছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে